অধিবেশনের আগে আমাদের দাবি ছিল জুলাই সনদ বাস্তবায়ন, এটার দাবি 1 নাম্বার। 2 নাম্বার আমাদের শহীদদের হত্যার বিচার। তারপর হলো রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ। চুপ্পুর অপসারণ আমরা ফ্রম দ্য বিগিনিংয়ে চেয়ে আসতেছি। আজকেও দেখি যে চুপ্পুকে তারা এখানে অপসারণ করেই নাই, বরং চুপ্পুকে অপসারণ করার জন্য আমরা যে আন্দোলন গড়ে তুলেছিলাম সেটার বেলায় তখনকার সময় সংবিধানের দোহাই দিচ্ছিল। এখন সংবিধান যেভাবে আছে, যেভাবে তারা শপথ নিচ্ছে, ইচ্ছা করলে তারা তাকে বাদ দিয়ে সংসদ অধিবেশন করতে পারে, কিন্তু তাকে এখনও তারা বহাল তবিয়তে রাখছে। তো আমি এই দাবি নিয়েই শহীদের পিতা হিসেবে এখানে অবস্থান করছি। উনি একজন দুর্নীতিবাজ আমরা যতদূর জানি, এবং উনি একজন আওয়ামী লীগের দূষর সেটাও আমরা জানি। যার কারণেই আমরা শহীদ পিতা যারা আছি, শহীদ মাতা যারা আছি, আমরা শহীদ পরিবার এখানে একত্রিত হয়েছি যে একজন দুর্নীতিবাজকে আমরা সংসদে দেখতে চাই না। পরবর্তী যদি দাবি না মানা হয়, আমরা আমাদের সবার সাথে পরিকল্পনা করে আমরা পরবর্তী পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। গণহত্যাকারীদের বিচার যেভাবে তারা প্রসিকিউশনকে যেভাবে কি বলবো এটাকে সাজানো গুছানো করছে, তাজুল ইসলামকে সরিয়ে দিয়েছে, এতে আমরা আসলে মর্মাহত। আমরা কিভাবে আশা করতে পারি বর্তমান সরকার আমাদের গণহত্যার বিচার করবে, আমরা একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছি আর কি। আমার পরিচয়, আমি উত্তরার সর্বকনিষ্ঠ শিশু জাবির ইব্রাহিমের পিতা।